অনেকদিন ধরে আপনি চেষ্টা করতেছেন কিন্তু কোনো মতে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াতে পারতেছেন না। একজন দুইজন করে আপনার ফলোয়ার্স বাড়তেছে কিন্তু তেমন হারে আপনার পেজে আপনি ফলোয়ার্স বাড়াতে পারতেছেন না। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করব। এই টিপসটি যদি আপনি আপনার ফেসবুক পেজে আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার পেজে অসংখ্য ফলোয়ার্স আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো আসুন দেরি না করে আমরা সেই টিপসটি দেখে নিই কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াবেন। এই জন্য আপনি সরাসরি আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার ফেসবুক পেজটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কর্নারে দেখতেছেন প্রোফাইল পিক, আমি এই প্রোফাইল পিকে ক্লিক করতেছি। এরপর এখানে দেখতেছেন সি ড্যাশবোর্ড, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নেট ফলোয়ার এই অপশানটাতে ক্লিক করবেন। নেট ফলোয়ার এই অপশানটাতে ক্লিক করার পর আপনার এখানে দেখতেছেন নেট ফলোয়ার, নিউ ফলোয়ার এবং আনফলোয়ার এই অপশানগুলো আপনাকে দেখাবে। আপনি জাস্ট এখানে নিচের দিকে স্ক্রল করবেন। করার পর এখানে দেখতেছেন অডিয়েন্স নামে একটা অপশান আপনাকে দেখাচ্ছে। এখানে আপনার কোন ধরনের অডিয়েন্স বেশি সেটা আপনাকে দেখাচ্ছে, ম্যান এবং ওমেন। এখানে দেখতেছেন ওমেনে দেখাচ্ছে বেগুনি রং এবং ম্যানে দেখাচ্ছে ব্লু কালার রং, এবং কোন বয়সের অডিয়েন্স বেশি। এখানে দেখতেছেন 18 থেকে 24 20%, এরপরে দেখতেছেন 25 থেকে 34, এরপরে দেখতেছেন 35 থেকে 40। কোন ধরনের অডিয়েন্সটা বেশি সেটা আপনাকে আগে বুঝতে হবে। এরপরে পাশে আপনি এখানে স্ক্রল করলে আপনি আরও কিছু অ্যানালাইজ করতে পারবেন। এখানে দেখতেছেন টপ কান্ট্রিজ, অর্থাৎ কোন দেশ থেকে আপনার ভিডিওটি সবচাইতে বেশি দেখে। এখানে দেখাচ্ছে বাংলাদেশ সবচাইতে বেশি দেখে, এরপরে দেখাচ্ছে ইন্ডিয়া, এরপরে দেখাচ্ছে সৌদি আরব, এরপরে দেখাচ্ছে এখানে দেখেন মালয়েশিয়া। কোন দেশ থেকে আপনার ভিডিওটি বেশি দেখে, আপনার কোন দেশের অডিয়েন্স বেশি সেটা আপনাকে এখানে অ্যানালাইজ করতে হবে অডিয়েন্স এই সেকশন থেকে। এরপর পাশে এখানে স্ক্রল করবেন। করার পর এখানে দেখাচ্ছে কোন সিটি থেকে আপনার ভিডিওটি সবচাইতে বেশি দেখে। এখানে দেখতেছেন ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখান থেকে কিন্তু ভিডিওটি সবচাইতে বেশি দেখে। এরপরে দেখেন চিটগং ডিভিশন বাংলাদেশ, এরপরে দেখছেন কলকাতা, ওয়েস্ট বাংলা, ইন্ডিয়া। এভাবে আপনি প্রত্যেকটা চার্ট আপনি অ্যানালাইজ করবেন এবং অ্যানালাইজ করার পর আপনি এখান থেকে টিপস কাজে লাগবেন। কীভাবে টিপস কাজে লাগাবেন, এখানে দেখেন ঢাকা, আপনি যখন আপনার ভিডিওর পাশে যখন অন্য হ্যাশট্যাগুলো যখন ব্যবহার করেন তখন আপনি ঢাকা এই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন যদি আপনার ঢাকার অডিয়েন্স বেশি হয়ে থাকে। যদি চিটগংয়ের অডিয়েন্স বেশি হয়ে থাকে তাহলে আপনি চিটগং এই হ্যাশট্যাগটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, এবং বাংলাদেশের অডিয়েন্স বেশি আপনি বাংলাদেশ এই হ্যাশট্যাগটা আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনার ইন্ডিয়ার অডিয়েন্স বেশি হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়া এই হ্যাশট্যাগটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। ম্যান এবং ওমেন এই হ্যাশট্যাগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনার অন্য যে বাইরের হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করেন সেই হ্যাশট্যাগুলোর পাশে আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার পেজে আপনি আরও নতুন অডিয়েন্স আপনি নিয়ে আসতে পারবেন। কারণ আপনি যখন এভাবে ইন ডিটেলসকে আপনি যখন হ্যাশট্যাগ যখন ব্যবহার করবেন তখন ফেসবুক আপনার ওই ধরনের অডিয়েন্স কিন্তু আপনার পেজে কিন্তু পাঠাবে এবং ওই ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে। তো আপনিও চাইলে আপনার পেজটি আপনি অ্যানালাইজ করে কোন ধরনের অডিয়েন্স আপনার পেজে বেশি, কোন দেশ থেকে বেশি থাকে এবং কোন সিটি থেকে বেশি থাকে, আপনি এটা অ্যানালাইজ করে আপনি এই ধরনের হ্যাশট্যাগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তো আপনি খুব সহজে আপনার পেজে আপনি নতুন ফলোয়ার্স আপনি নিয়ে আসতে পারবেন। তো আজকের টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে দেবেন।